দেখা যাক এই চিতল মাছ কালকে আমি রান্না করে নিয়ে যাবো, দেখি আমি খেতে পারি কিনা, সবার সামনেই খাবো। আজকে আমি তোমাদেরকে একটা জিনিস রান্না করে দেখাতে চাইছি এবং খাওয়াতে চাইছি সবাইকে। তো সেটা আমি রান্না করছি, রেসিপিটা হচ্ছে চিতল মাছের রেসিপি, মানে আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে চিতল মাছের রেসিপি হবে। তো আজকে আমি কেমন করতে পারি তোমরা দেখো, আর তোমরা ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। ঠিক আছে, চলো ভাই দেখাচ্ছি কী করে করতে হবে। মশলা করব রেডি করেছি, তো মশলা দেখে নিয়েছি দেখাবো তোমাদেরকে। মশলা নিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা জিরে, যতটা দরকার ততটা নিয়েছি। এবার এটাকে পেস্ট করব, তারপরে স্টার্ট করব। ঠিক আছে, তো আদা রসুন লঙ্কাটাকে পেস্ট করে নিই, আর হালকা অল্প একটু পেঁয়াজ দেবো, কোনোরকম একটু পেঁয়াজ দেবো, সেটা পেঁয়াজটা তো আর পেস্ট করবো না, ওই জন্য রাখিনি এখানে। ঠিক আছে, তো আমি চিতল মাছটাকে একদম পরিষ্কার করে ভালো করে একদম নিয়েছি। তো এটা একদম দেখো মাছগুলোর সাইজগুলো দেখো, এটা পেটির সাইজ দেখো খুব সুন্দর চিতল মাছটা। আর একটা পেটি নাকি অনেক টাকা দাম পড়ে, এগুলো যে পেটি আছে দোকানদার বলছে এগুলো একটা পেটির দাম 200 টাকা পড়ে যায় নাকি। দেখো চিতল মাছগুলো একদম চকচক চকচক করছে একদম। ঠিক আছে, তো আমি আজকে এটাই রান্না করব। আলুটাকে ভেজে নিচ্ছি, এবার মাছটা ভাজবো। আছে একদম সুন্দর করে, তার সঙ্গে পেঁয়াজ করে নিয়েছি, দুটো পেঁয়াজ করেছি, আর আলুটাকে নিয়েছি সুন্দর করে। তো আর এদিকে আমি ভাত রান্না করছি, আর এদিকে মাছটা বসিয়েছি। তো মোটামুটি একসাথে ভাজা কমপ্লিট। মাছটা একটু কষ্ট হয়েছে বেশ ভাজতে, মানে ফ্রিজে ছিল তো ওই জন্য। কমপ্লিট, এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু লাগবে, হাফ চামচ দিয়ে দিলাম। এবার আমি কী করবো, পরিমাণ মতো হলুদটাকেও দিয়ে দেবো, হলুদ হাফ চামচ দিয়েছি, আর হাফ চামচ দেবো, আর হাফ চামচ এটা দিয়েছি, হয়ে গেল। এটাকে ভালো করে একটু নেড়েছে, সুন্দর করে মশলাটাকে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে মশলাটাকে, তারপরে আলুটাকে দিয়ে দেবো, এর সঙ্গে আলুটাকে দিয়ে আলুটাকে ভালো করে মাংসের মতো কষিয়ে তারপরে জল দিয়ে মাছটা দিয়ে দেবো। 3-4 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার এর সঙ্গে আলুটাকে মিক্স করে দেবো, আলুটা দিয়ে দেবো। তো আলুটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম, তোমাদেরকে বলেছি তোমরা এরকম করে রাখবে। তো এবার আলুর সঙ্গে মশলাটাকে মিক্স করে দেবো। তো দেখো বন্ধুরা কেমন হচ্ছে, দেখতে কেমন লাগছে তোমরা বলবে, আমি ঠিক করছি না ভুল করছি। তো আশা করি অবশ্যই খাওয়ার পরে তোমাদেরকে জানাবো কেমন টেস্ট হয়েছে। দেখতে পাচ্ছ মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে, মাংসর মতো করে একদম পুরো কষিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার 2-1 মিনিট এটাকে একটু রেখে দিতে হবে, তারপরেই জলটা দিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি, মাংসের মতো একটু কষিয়ে নিতে হবে, হালকা হালকা করে নাড়তে হবে। তোমরা বন্ধুরা বেশি জোরে নাড়তে দিও না, বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে ভেঙে গেল। তো হালকা করে মশলাটাকে গ্রেভিটাকে সঙ্গে গায়ের সঙ্গে মিশিয়ে নিয়ে, তো আঁচটাকে কমিয়ে নিতে হবে, হালকা করে একটু আঁচ কমিয়ে নিই। এবার মশলাটাকে হালকা করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিই মাছের গায়ের সঙ্গে। যখনই কমপ্লিট হয়ে যাবে মশলা মিশানো, তারপরে মোটামুটি আপনারা জল দিয়ে দিতে পারেন। মোটামুটি মশলা টাইট হয়ে গেছে, তো আমরা চাইছি জল দিয়ে দেওয়ার জন্য। একটু হালকা হালকা মশলাই হয়ে গেছে, এবার আমরা জলটা দিয়ে দেবো মাছটার সঙ্গে যতটা লেগেছে। ঠিক আছে, মশলাটা এর সঙ্গে মিক্স হয়ে গেছে, এবার আমরা জলটা দিয়ে দেবো। তো দেখো এবার জল দিয়ে দিয়েছি মাছে, হালকা করে জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবো, হালকা করে সব জায়গায় ঠিকঠাক করে নেবো, মাছগুলো যাতে ভেঙে না যায়, আস্তে আস্তে করতে হবে। তো বন্ধুরা তোমরা এরকম করে রান্না করে কে খেতে চাও অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফার্স্টে থাকলে আমাকে বেল আইকনটা দেখিয়ে দেবেন। দেখো সুন্দর করে মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে তোমরা বলো। মাছটা প্রায় হয়ে গেছে, মাছের তরকারি প্রায় হয়ে গেছে, কমপ্লিট আছে। তো আর 2-1 মিনিট পরে নামিয়ে দেবো। হালকা মাছটা কমিয়ে দিয়েছি, জলটা কমে গেছে অনেকটাই, দেখেছো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে দেবো, অনেকটাই হয়ে গেছে, বেশ ঝোলটা টান টান হয়ে গেছে, গ্রেভি হয়ে গেছে সুন্দর। নামিয়ে দেবো, দিয়েছি গাবলায় রেখে দিয়েছি। এবার একটা সুন্দর করে কেমন দেখতে হয়েছে বলো।
অসাধারণ টেস্ট হয়েছে। বাট নিজের খাবার নিজে যদি টেস্ট তো কী করে বুঝবে? আগে লোককে খাওয়াতে হবে, তাহলে কি বলে দেখা যাক। সত্যি খুব টেস্ট। মাছটা রান্না কেমন হয়েছে? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল